বিটকয়েনকে যদি দেখা যায় একের পর এক সাপোর্ট ভাঙতে ভাঙতে বিটকয়েন এখন প্রায় 56,000 $57,000 আশেপাশে এসে দাঁড়িয়েছে। বিটকয়েন কি একেবারেই কি $52,000 আসতে পারে? ইভেন আজকের দিনে বিটকয়েন $52,000 আসতে পারে? মার্কেটে যদি বলা যায় আজকে সকাল থেকে বিটকয়েন ইভেন যত অল্টকয়েন এবং মিমকয়েন রয়েছে হিউজ পরিমাণে মার্কেটে কিন্তু ডাম্প হচ্ছে, কিন্তু আজকে রাতের মধ্যে কি বিটকয়েন একেবারে $52,000 আসতে পারে? তো যাই হোক, আজকে বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করবো যে মার্কেটে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। দেখুন, একটা কথা বলে দিই, গতকালকের ভিডিও এবং আগের ভিডিওগুলোতে আমি আপনাদের একটা কথা হাইলাইট করেছিলাম যে $64,200 যদি ব্রেকডাউন দেয় মার্কেট $58,000 আশেপাশে আসবে। যদি কোনো কারণবশত বিটকয়েন $58,000 আশেপাশে যদি ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েন কিন্তু আরও একটা নিচে সাপোর্ট রয়েছে $52,000 আশেপাশে, কিন্তু তার আগেও একটা সাপোর্ট জোন রয়েছে। আজকে আমি এই সাপোর্ট জোনটা আপনাদের একটু হাইলাইট করব। একের পর এক মার্কেট তার সাপোর্ট জোনকে ভাঙছে, রাইট? তাহলে নেক্সট কি বিটকয়েন $52,000 কি আসতে চলেছে? অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশানে কি উঠে আসছে আজকে আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইজ করবো, কিন্তু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, যদি মনে হয় আপনার এই টেলিগ্রাম আপনার উপকারে আসতে পারে তো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট। তো যাই হোক, আমরা চলুন দেখিনি মার্কেটের কন্ডিশন কিন্তু খুব খারাপ। মেগা ক্র্যাশ হতে চলেছে ক্রিপ্টো মার্কেটে, না এখানেই থেকে একটা বড় মুভমেন্ট হতে পারে? তো চলুন আমরা একটু দেখে নিই যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আজকের দিনে যদি ক্রিপ্টো মার্কেটের এই ওয়ালপেপারটাকে দেখা যায় যে ডিপ রেড কালারে রয়েছে, বিটকয়েন যদি দেখা যায় $56,984 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 52.35% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বিটকয়েন আজকের দিনে 5.46% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে যদি দেখেন, ইথেরিয়াম, সোল, XRP, ADA, অ্যাভাক্স, ডট, LTC, ডজ সমস্ত কয়েন টোটালি ডিপ লেভেলের ক্র্যাশ হয়েছে, রাইট? তাহলে মার্কেটের নেক্সট কি হতে পারে? আজকে রাতে কি বিটকয়েন আরও ক্র্যাশ হতে পারে, না ক্রিপ্টো মার্কেটে যত অল্ট কয়েন মিম কয়েন রয়েছে আগামী দিনে আরও হিউজ ক্র্যাশ হতে পারে? আজকে আমরা শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে ডিপলি একটু টেকনিক্যাল অ্যানালাইজ করবো যে মার্কেটে আর কোনো সাপোর্ট জোন আছে কিনা, রাইট? তো চলুন আমরা সর্বপ্রথম বিটকয়েনের অলরেডি চার্টে চলে এসেছি। বিটকয়েনকে দেখে মনে হচ্ছে বিটকয়েন আজকে রাতেই $52,000 আশেপাশে আসতে পারে। তো যাই হোক, আজকে আমরা একটু কিছু জিনিস হাইলাইট করব যে এই জায়গাগুলোতে বিটকয়েন কি দাঁড়াতে পারে। কারণ বিটকয়েন দেখুন $64,200 আশেপাশে একটা সাপোর্ট জোন ছিল, সেটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। বিটকয়েন $58,000 আশেপাশে যে সাপোর্ট জোন ছিল সেটাকেও ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে লাস্ট সাপোর্ট জোন বর্তমান সময় যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এটাই একটা মাত্র ভরসা যে বিটকয়েন কি এই সাপোর্ট জোনে দাঁড়াবে। এটাই লাস্ট সাপোর্ট জোন বিটকয়েনের ক্ষেত্রে। এটাকেও যদি ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েন $52,000 ইজ এ লাস্ট, যেটা সাধারণত আপনারা আপনার চার্টেও কিন্তু তৈরি করে নিতে পারেন, রাইট? তাহলে বর্তমান সময় যদি আমরা বিটকয়েনকে দেখি যে পজিশনটাতে বিলং করছে বিটকয়েন, এই সাপোর্টটা আমি একটু হাইলাইট করব $58,000 আশেপাশে। গতকালকের ভিডিওতে বলেছিলাম যদি কোনো কারণবশত বিটকয়েন $58,000 নিচে ব্রেকডাউন দেয় মার্কেট হাই ভলিটিলিটি আপনারা দেখতে পাবেন। ঠিক তাই হলো, বিটকয়েন $58,000 সাধারণত ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট এখন $56,000 আশেপাশে এসে বিলং করেছে। যদি কোনো কারণবশত বিটকয়েন তার এই যে $56,980 আশেপাশে সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে আমরা দেখতে পারবো $52,000 আশেপাশে। তাহলে এখনও একটা ভরসা রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে এই সাপোর্ট জোনটা, রাইট? যেটা আমি আপনাদের হাইলাইট করছি ইজ এ $57,000 আশেপাশে। কিন্তু বর্তমান সময়ে কি এখন শর্ট ট্রেড বা লং ট্রেড করা যেতে পারে? আমি বলবো এখন আপাতত কোনো শর্ট বা লং ট্রেড করা যাবে না, জাস্ট ওয়েট করতে হবে, ওকে? দেন বিটকয়েনকে যদি দেখা যায় একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা চলে আসবো। বর্তমান সময় বিটকয়েন 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটে দেখুন, যখন এই যে $56,900 আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে মার্কেট এসেছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে মার্কেট রিকভারি নিয়েছে। এখানে দেখুন একটা জিনিস উঠে আসছে বারবার, মার্কেটে পুরো সেন্টিমেন্ট নেগেটিভ। এখানে একমাত্র একটা জিনিস হতে পারে, মার্কেট যে জায়গায় রয়েছে এখান থেকে হঠাৎ পাম্প, সেকেন্ড কোনো অপশান নেই। আর একটা জিনিস হতে পারে, মার্কেট যদি কোনো কারণবশত আমাদের দেখতে হবে বর্তমান সময়ে যে $56,990 আশেপাশে বিটকয়েন বিলং করছে এই জায়গাটাকে সাধারণত ডাম্প করে কিনা। বিটকয়েনকে যদি আমরা একটু হাইলাইট করি, প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছিলাম যে বিটকয়েন কোথায় কি হতে পারে, সাপোর্ট জোন কোথায়, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, কোন কোন জোনগুলো আইডেন্টিফাই করেছি। কিন্তু মার্কেট
এখনও পর্যন্ত যদি কোনো কারণবশত এই জায়গাটাতে ব্রেকডাউন দেয়, আপনার কি মনে হয় অল্ট কয়েন এবং মিম কয়েন সাধারণত অস্তিত্বই থাকবে না ক্রিপ্টো মার্কেটে? কিন্তু সেটা কি পসিবল, সেটা কি হতে পারে মার্কেটে? দেখুন বর্তমান সময়ে যে জোনটাতে বিটকয়েনের, আমি এটুকু বলতে পারি ক্রিপ্টো মার্কেটে অসম্ভব বলে এটাও কিছু নেই। আপনারা এটা জানেন যে ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলেটাইল মার্কেট, তাহলে কোনো কয়েনকে জিরো করবে না। দেখা যাচ্ছে এমন একটা পজিশনে নিয়ে আসলো, মার্কেটে লিকুইডেট করিয়ে মার্কেটে তারপরে পাম্প করিয়ে নিল, রাইট? আর ক্রিপ্টো মার্কেটে যদি বলা যায় যা পজিশন তৈরি করেছে মার্কেট সেপ্টেম্বরের আগে, সাধারণত সেইভাবে আমরা বুল র্যালি দেখতে পাবো না। এর আগে আমি আপনাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিয়েছিলাম প্রত্যেকটা কয়েনগুলোতে, যখন আমি অ্যানালাইসিস করি সেখানে একটা জিনিস হাইলাইট করেছিলাম, যতক্ষণ না তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বুলিশ নই। তাহলে মার্কেটে এখনও পর্যন্ত আমরা সাধারণত বুলিশ নই, মার্কেট টোটালি বিয়ারিশ মুডেই রয়েছে এখনও পর্যন্ত। তাহলে আমাদের নেক্সট মুভমেন্টটা আমাদের দেখতে হবে কোনো কারণবশত বিটিসি $56,918 এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা, রাইট? আমরা প্রতি মুহূর্ত মার্কেটকে একটু নজর রাখবো যে মার্কেট এই জোনটাতে সাধারণত কী করছে। যদি কোনো কারণবশত মার্কেট এই যে $56,909কে যদি ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে মার্কেট একেবারে $52,000 আশেপাশে মার্কেটকে নিয়ে আসবে, রাইট? তাহলে আমাদের এই জায়গাটাতেও কিন্তু নজর রাখতে হবে বিটকয়েনের ক্ষেত্রে। যদি উইকলি টাইম ফ্রেমে আমরা একটু ভালো করে দেখি, উইকলি টাইম ফ্রেমে সাধারণত একটা এম প্যাটার্ন তৈরি করেছে। এম প্যাটার্ন ইজ এ ভেরি নেগেটিভ প্যাটার্ন, মানে এই প্যাটার্নটা সাধারণত একেবারে মার্কেট ক্র্যাশ হয় ইন্ডিকেট করে। আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন অ্যাজ এম প্যাটার্নের মূল অ্যাকচুয়ালি কী, এম প্যাটার্নটা অ্যাকচুয়ালি কী, রাইট? দেন যদি বলা যায় মার্কেট তবু এখন বর্তমান সময় ক্রিটিক্যাল সাপোর্ট জোনে রয়েছে, মার্কেট টোটাল নেগেটিভ। যদি ক্রিপ্টো মার্কেটের ফান্ডিং রেট দেখেন টোটালি গ্রিন অ্যান্ড গ্রিন, তাহলে মার্কেট এখান থেকেও কিন্তু যে কোনো মুহূর্তে মার্কেটের সেন্টিমেন্টকে চেঞ্জ করতে পারে, ওকে? কিন্তু বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে একেবারে লাস্ট অ্যান্ড ক্রিটিক্যাল সাপোর্ট, প্রত্যেকটা মানে জোন, মানে প্রত্যেকটা সাপোর্ট জোনকে মার্কেট ভাঙতে ভাঙতে নিচে আসছে। কিন্তু এখন হয়তো অনেকেই আমরা এরকম প্যানিক হচ্ছি যে মার্কেট সাধারণত 48 বা 50,000 বা $52,000 আসবে, কিন্তু এখনও পর্যন্ত মার্কেট তার যে সঠিক ব্রেকডাউন বা আজকের দিনটা না গেলে মার্কেটে কালকে সাধারণত বলা যাবে যে মার্কেটে কি হতে চলেছে। যে মার্কেট তার সাপোর্ট জোনকে, যে $58,000 যে সাপোর্ট জোন ছিল, এই জোনটাকে যে ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট কি আরও ক্র্যাশ হতে পারে কিনা, রাইট? তাহলে বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় এই মান্থলি ক্যান্ডেলে যদি দেখা যায় প্রায় 7টা মাস কন্টিনিউ কিন্তু রিটার্ন দিয়ে গেছে, তাহলে মার্কেট এই জায়গাটা থেকে এমনও আপনারা দেখতে পারেন মেবি যে বিটকয়েনকে কিন্তু $50,000 আশেপাশে নিয়ে আসতে পারে যদি তার $57,000 যেটাকে আছে এটাকে ব্রেকডাউন মার্কেট দিয়ে দেয়, রাইট? তাহলে প্রত্যেকটা সাপোর্ট জোনকে আমাদেরকে একটু নজর রাখতে হবে যে মার্কেট কি পজিশনে রয়েছে, যে মার্কেট কোনো কারণবশত এক একটা সাপোর্ট জোনকে যে ব্রেকডাউন দিচ্ছে মার্কেট কোথায় আসতে পারে। তা বলে শর্ট সেল এখন আপাতত কোনো ট্রেডের জোনই নেই। আজকে কিছুদিন ধরে আমি আপনাদের বলে এসেছি যে এই ম্যানুপুলেশন জোনে কোনো রকম ফিউচার ট্রেড নেই। যদি কোনো কারণে কেউ ট্রেড নিয়ে থাকেন স্ক্যাল্পিং করে বেরিয়ে যেতে পারেন লং পজিশনগুলোতে। তাহলে মার্কেট এখন আমরা জাস্ট দেখতে পারি, মনিটর করতে পারি যে মার্কেট নেক্সট মুভমেন্ট কী হতে পারে। যদি বাইং জোন ক্রিয়েট হয় অবশ্যই গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে এবং বাইং জোন ক্রিয়েট হয়েছে। যাই হোক আজকে আর ভিডিওতে তেমন কিছু বলবো না, মার্কেট নিয়ে জাস্ট আপনারাও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি যে মার্কেট সাধারণত কী হচ্ছে, রাইট? তো যাই হোক আগামী দিনগুলোতে চেষ্টা করবো প্রতি মুহূর্ত আপনাকে ক্রিপ্টো মার্কেটের আপডেট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেওয়ার। আমার একটা ডিসক্লেমার রয়েছে এই ভিডিওতে যে আপনারা জানেন যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, জাস্ট আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের শেয়ার করি। আপনারা যদি ক্রিপ্টো মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে চান প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন, রাইট? এটাও আমি আপনাদের বলবো ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট, রাইট? মার্কেটে যে কোনো মুহূর্তে নেগেটিভ এবং পজিটিভ অনেক মুভমেন্টই হতে পারে, তো প্লিজ সেলফ অ্যানালাইসিস করে যে কোনো রকম ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন। তো যাই হোক আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।